বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরায় ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এলেন ভারতের নির্বাচন কমিশনের ডিরেক্টর জেনারেল আশিস শ্রীবাস্তব। তিনি বৈঠক করেন পুলিশ সুপার, জেলাশাসক সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে। ছিলেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক আশুতোষ জিন্দাল। আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরায় ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ ত্রিপুরায় এলেন ভারতের নির্বাচন কমিশনের ডিরেক্টর জেনারেল আশিস শ্রীবাস্তব। এদিন তিনি দিল্লি থেকে রাজ্যে এসে আগরতলার গোর্খাবস্তি স্থিত স্টেট গেস্ট হাউসে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও ত্রিপুরার দুটি লোকসভা আসনের রিটার্নিং অফিসার সহ রাজ্যের ৮টি জেলার জেলাশাসক ও সুপারিনটেন্ডেন্ট অব পুলিশদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন। এদিনের বৈঠকে কংগ্রেস, সিপিআইএম, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ডিরেক্টর জেনারেল আশিস শ্রীবাস্তব সাংবাদিকদের জানান, ত্রিপুরা লোকসভা নির্বাচনী কাজকর্ম সঠিকভাবে পরিচালিত হচ্ছে, তাই রাজ্যে স্বচ্ছ ও নির্ভুল নির্বাচন সম্পন্ন হবে। এই সময় অবৈধ অনুপ্রবেশকারী যাতে রাজ্যে প্রবেশ না করতে পারে তার জন্য পুলিশ প্রশাসন সহ সীমান্তে কর্মরত বিএসএফ জওয়ানরা বাড়তি নজরদারি চালাচ্ছে বলেও তিনি জানান। পাশাপাশি তিনি জানান, রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলগুলির তরফে কিছু পরামর্শ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। তবে রাজনৈতিক দলের তরফে কি পরামর্শ দেওয়া হয়েছে তা তিনি সাংবাদিকদের খুলে বলেননি। Preparedness in the state of Tripura for the forthcoming general elections to Lok Sabha. The state is well prepared and everybody is well aware and geared to deliver the general election to the Lok Sabha in the time to come. They had some issues to tell me, which they have told me, and the Election Commission at our level, we will take care of those matters, and we will ensure that free and fair and transparent elections are delivered to people. The police has been alerted and they are on their work to ensure that infiltration from across the international border does not happen, especially. And the border security force is doing its work, and they have also been the matters have been discussed with them, and they have been alerted to ensure that international borders don't create problems in our elections. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। টিএসআর প্রথম বাহিনীর 30তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় বিশালগড় গোকুলনগর টিএসআর ক্যাম্পে। এই উপলক্ষে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। শিবিরে 117 জন জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেন। 1984 সালে টিএসআর এর প্রথম বাহিনীর যাত্রা শুরু হয়েছিল। আজ বিশালগড় গোকুলনগর টিএসআর এর প্রথম বাহিনীর 30তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। 1984 সাল থেকে 2014 সাল পর্যন্ত টিএসআর এর প্রথম বাহিনীর 20 জন টিএসআর শহীদ হয়েছিলেন বিভিন্ন সময়ে উগ্রবাদীদের হাতে। প্রথমে টিএসআর এর প্রথম বাহিনীর কমান্ড্যান্ট অভিজিৎ চৌধুরী পতাকা উত্তোলন করেন। তারপর বীরবন্ধু শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন অভিজিৎ চৌধুরী, বীর জওয়ান স্বর্গীয় মন্টু কুমার দাসের স্ত্রী অরুণা রানী দাস, 11 নং ব্যাটালিয়নের কমান্ড্যান্ট কমল চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 117 জন জওয়ান রক্তদান করেন রক্তদান শিবিরে। শিবিরে ফিতা কেটে উদ্বোধন করেন স্বর্গীয় জওয়ানের স্ত্রী অরুণা রানী দাস। এছাড়াও শিবির ঘুরে দেখেন প্রথম বাহিনীর কমান্ড্যান্ট অভিজিৎ চৌধুরী, 11 নং ব্যাটালিয়নের কমান্ড্যান্ট কমল চক্রবর্তী প্রমুখ। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির। জওয়ানরা স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে চিকিৎসা সেবাও গ্রহণ করে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কমান্ড্যান্ট অভিজিৎ চৌধুরী বলেন, केवल उग्रवादियों के खिलाफ काम करना अभी हमारा मकसद नहीं है। अभी हम लोग अपना जो ड्यूटी है उसको और भी बड़ी বিশালগড় থেকে শম্পা ভূমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের শাসক দল সিপিএম এর বিরুদ্ধে একরাশ অভিযোগ আনলেন পশ্চিম ত্রিপুরা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী রতন চক্রবর্তী। আর এই সমস্ত অভিযোগগুলিকে পুঁজি করে তিনি মানুষের কাছে ভোট চাইছেন বলে জানান প্রার্থী রতন চক্রবর্তী। প্রাক্তন কংগ্রেস সভাপতি সুরজিৎ দত্ত, কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী রতন চক্রবর্তী ও জহর সাহারা নিজেদের দলবল নিয়ে তৃণমূল শিবিরে যোগ দেওয়ার পর অনেকটাই চাঙ্গা এই শিবির। ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেসের রাজ্য শাখা বিস্তারের পর এবারে প্রথম নির্বাচনের মুখোমুখি হচ্ছে। 16তম লোকসভা নির্বাচনে দুটি আসনে প্রার্থী দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আগে যেখানে লড়াইটা ছিল কংগ্রেস ও বামফ্রন্টের মধ্যে, এখন সেখানে নতুন করে এসেছে তৃণমূল। কংগ্রেসের সঙ্গে যেমন প্রতিদ্বন্দ্বিতা রয়েছে তেমনি বামফ্রন্টের সঙ্গেও রয়েছে প্রতিদ্বন্দ্বিতা। তাই অনেকটা ভেবেচিন্তে প্রার্থী নির্বাচন করা হয়েছে দলের তরফে। পশ্চিম ত্রিপুরা আসনে এই জন্য তৃণমূলের কেন্দ্রীয় কমিটি মনোনয়ন দিয়েছে একসময়ে কংগ্রেস আমলে লড়াকু নেতা রতন চক্রবর্তীকে।
রতনবাবু ছাত্র আমল থেকে রাজনীতির সঙ্গে জড়িত। 1988 থেকে 93 কংগ্রেসের TUS জোট শাসনকালে তিনি ছিলেন তথ্য সংস্কৃতি ও পর্যটন, ক্রীড়া ও যুব বিষয়ক এবং পরিষদীয় দপ্তরের মন্ত্রী। তাছাড়া 1993 থেকে 98 পর্যন্ত বিধায়কের দায়িত্ব সামলেছেন। পাশাপাশি কংগ্রেসে থাকাকালীন সময়ে তিনি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মিডিয়া সেলের কনভেনারের দায়িত্ব সামলেছেন। এবারে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে জনগণের কাছে ভোট প্রার্থী। তিনি রাজ্যবাসীকে বলছেন পরিবর্তন জীবনের অঙ্গ, পরিবর্তন গণতন্ত্রের অন্যতম শর্ত। এই রাজ্যবাসী আজ সিপিএম রাজত্বে বঞ্চনার মধ্যে পড়েছে, বিভিন্নভাবে তারা আক্রান্ত। মা বোনদের মান ইজ্জত রক্ষা হচ্ছে না। মহিলা সংক্রান্ত অপরাধে সারা দেশের মধ্যে 1 নম্বরে চলে গেছে রাজ্য। বেকার যুবক যুবতীদের সংখ্যা বাড়ছে, বেতন বঞ্চনা চলছে, দুর্নীতিমুক্ত। তিনি মানুষের কাছে ভোট চাইছেন। রাজ্যবাসীর কাছে একটাই, যে পরিবর্তন জীবনের অঙ্গ, পরিবর্তন গণতন্ত্রের অন্যতম শর্ত। এই রাজ্যবাসী আজকে সিপিএম রাজত্বে বঞ্চনার মধ্যে পড়েছে, বিভিন্নভাবে তারা আক্রান্ত। মা বোনদের কোনো মান ইজ্জত ত্রিপুরায় নেই। তো এই রাজ্যের এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি সমস্ত অংশের মানুষকে যতটুকু এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল তার ধারে কাছে ওরা পৌঁছতে পারেনি। কাজেই সেই লক্ষ্যে আমরা সুশাসনের লক্ষ্যে আমরা চাই যে একটা গণমুখী প্রশাসন হোক, দুর্নীতিমুক্ত প্রশাসন হোক। তার কাজটা আমরা 2014 থেকে শুরু করতে চাই। এটাই আমার মেসেজ। এটা বলার জন্য এবং রাজ্যের স্বার্থ পূরণ করার জন্য রাজ্যে আরো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী মহাসংঘের ডাকে সমন্বয় কমিটির উদ্যোগে 9 দফা দাবির ভিত্তিতে সোনামুড়া শহরে এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী মহাসংঘের ডাকে রাজ্য সরকারি কর্মচারী সমন্বয় কমিটি SB রোডের উদ্যোগে আজ বিকেল 5টায় জাতীয় স্তরের 7 দফা এবং রাজ্য স্তরের 2 দফা দাবির ভিত্তিতে রাজ্যব্যাপী এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। তারই অঙ্গ হিসেবে সংগঠনের সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে সোনামুড়া শহরে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। জাতীয় স্তরের দাবিগুলির মধ্যে রয়েছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে কেন্দ্রকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, পেনশন বেসরকারি স্কিম বাতিল প্রভৃতি। আর রাজ্য স্তরের দাবিগুলির মধ্যে রয়েছে সাবরুম পর্যন্ত রেল সম্প্রসারণ ও মিটার গেজ থেকে ব্রড গেজের কাজ ত্বরান্বিত করা, চতুর্দশ অর্থ কমিশনে চাহিদা মেনে বরাদ্দ করা প্রভৃতি। এই বিক্ষোভ মিছিল শেষে সংগঠনের বিভাগীয় সভাপতি প্রদ্যুৎ মজুমদার জানান, সারা ভারত অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন মূলত দাবি আমাদের 7টা অল ইন্ডিয়া লেভেলে, 2 হলো আমাদের স্টেটে, আমরা করছি। অল ইন্ডিয়া লেভেলে যেটা হলো শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে, যেটা সারা ভারতবর্ষে যাতে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কর্মচারীরা আলাদা আলাদা বেতন না করে একই বেতন রিপোর্টটা প্রকাশিত করা হচ্ছে রাজ্যেতে। সেখানে দেখা গেলাম 10,000 কোটি টাকার উপরে ত্রিপুরার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। এতে করে আমাদের রাজ্যের কর্মচারীদের অনেক বিষয় সেখানে বকেয়া রয়ে গেছে, যেটাকে মেটানো সম্ভব হচ্ছে। আমরা বুঝেছি যে চতুর্দশ অর্থ কমিশনের কাজ করছে। এই চতুর্দশ অর্থ কমিশনের মাধ্যমে ত্রয়োদশ অর্থ কমিশনের যেই বঞ্চনাটা, এটাকে যাতে আমাদের মিটাইয়া দেওয়া হয়, যাতে আগামী কর্মচারীদের স্বার্থ পূরণ করতে পারে। দ্বিতীয় যে বিষয়টা আমাদের এবার আমরা দেখলাম যে রেল বাজেটের মধ্যে ত্রিপুরা যে মানচিত্রের মধ্যে যে রেলটা সাবরুমপর্যন্ত নেওয়ার জন্য সেখানে উক্ত বিক্ষোভ মিছিলে সরকারি কর্মচারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। গরিব শ্রমজীবী মানুষের স্বার্থে আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে বামফ্রন্টের প্রার্থী জিতেন্দ্র চৌধুরীকে জয়ী করুন। তেলেঙ্গানা নেতাজিনগরে সিপিআইএম নির্বাচনী জোন অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে ভোটারদের প্রতি এই আহ্বান জানান সিপিআইএম নেতৃত্বরা। গরিব শ্রমজীবী মানুষের স্বার্থে আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রে একটি অকংগ্রেসি অবিজেপি ধর্মনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করতে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বামফ্রন্টের প্রার্থী জিতেন্দ্র চৌধুরীকে রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী করুন। গতকাল তেলিয়ামুড়ার নেতাজিনগরে নির্বাচনী জোন অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় সদস্য শরদিন্দু বিকাশ গুণ এই আহ্বান জানান। গতকাল বিকাল 4টায় এলাকার প্রবীণ নাগরিক ধীরেন্দ্র দেবরায় এবং অরবিন্দ লাহিড়িকে নিয়ে সভাপতি মণ্ডলী গঠন করে শুরু হয় নেতাজিনগর নির্বাচনী জোন অফিসের উদ্বোধনী অনুষ্ঠান। শুরুতে সিপিআইএম এর পতাকা উত্তোলন করেন পার্টির বিভাগীয় সদস্য শরদিন্দু বিকাশ গুণ। তিনিই ফিতা কেটে জোন অফিসের উদ্বোধন করেন। স্বাগত ভাষণ দেন জোন কনভেনার নরেন্দ্র গোপ।
উদ্বোধকের ভাষণে শরদিন্দু বিকাশ গুণ বলেন, কংগ্রেস আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত। বর্তমানে দুর্নীতিতে বিশ্ব রেকর্ড করে কংগ্রেস বিশ্বের দরবারে ভারতবাসীর মাথা হ্যাট করে দিয়েছে। এদেরকে ভোট দেওয়া মানে দুর্নীতিকে সমর্থন করা। তিনি আরো বলেন, বিজেপি একটি সাম্প্রদায়িক দল। ওরা জাতের নামে, বর্ণের নামে, ধর্মের নামে গোটা দেশকে টুকরো টুকরো করে দিতে চায়। দেশের ঐক্য সংহতির পক্ষে এই বিজেপি বিপজ্জনক। আপনারা জানেন যে বিজেপি, জনতা দল, সংযুক্ত রাষ্ট্রীয় মোর্চা এই অল্প সময় তারা দেশটাকে শাসন করেছেন। একমাত্র জনতা দল এবং সংযুক্ত মোর্চা দেবগোড়ার শাসনে কিছু কিছু জনস্বার্থে কর্মসূচি গ্রহণ করলো। এই 56 বছর কংগ্রেসের নেতৃত্বে যে কেন্দ্রীয় সরকারটা চলছিল, তারা জনস্বার্থ বিরোধী নীতি গ্রহণ করে চলছিল। এর ফলে আমরা কি দেখেছি? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে উত্তর ত্রিপুরা ধর্মনগরে এক পথসভার মধ্য দিয়ে প্রচার শুরু করল বিজেপি। প্রচারে নেমে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান প্রার্থী পরীক্ষিত দেববর্মা। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক পথসভার মাধ্যমে প্রচার শুরু করল ভারতীয় জনতা পার্টি। ধর্মনগর বাজারে এই পথসভায় উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরার বিজেপি প্রার্থী পরীক্ষিত দেববর্মা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসটি রাজ্য কমিটির সম্পাদক হীরামণি দেববর্মা, রাজ্য কমিটির সদস্য রসিক রঞ্জন গোস্বামী, যুব মোর্চার সভাপতি সুমিত দে প্রমুখ। এক সাক্ষাৎকারে প্রার্থী পরীক্ষিত দেববর্মা জানান, এই পথসভার মাধ্যমে উত্তর ত্রিপুরা প্রচার শুরু করল বিজেপি। জনগণের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলে তিনি জানান। পরীক্ষিত দেববর্মা বলেন, এবার ত্রিপুরার চতুর্মুখী লড়াইয়ের মধ্যে তার দল ভালো ফল করবে বলে আশা ব্যক্ত করেন। ধর্মনগর থেকে আমাদের ভারতীয় জনতা পার্টি পূর্ব আসরের প্রাথমিক প্রচার এবং আগামী দিনও সারা উত্তর জেলাতে আমাদের প্রোগ্রাম চলবে। আমরা জনগণের সাড়া পাচ্ছি এবং এখানে বেশিরভাগ কংগ্রেস দ্বিধাবিভক্ত এবং সিপিএম আমাদের পূর্ব আসনের প্রার্থী নিয়ে তাদের মধ্যে দ্বিধাবিভক্ত রয়েছে। এর মধ্যে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছিলাম। এর মধ্যে আমরা বিজেপি সবচেয়ে জনমতের দিক দিয়ে এগিয়ে রয়েছি। আপনারা কি একাই লড়বেন না অন্য কারোর সাথে জোট বাঁধবেন? এখনো আমাদের জাতীয় স্তরে যে অনেকগুলো আঞ্চলিক দল বিজেপির সঙ্গে কথা বলছে, আর সেই ব্যাপারে আমাদের সর্বসভা হলেন দলীয় প্রেসিডেন্ট এবং আমাদের এখনো জারি আছে এবং নমিনেশন দাখিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দিন দুপুরে চুরি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে এক বাংলাদেশি চোর। ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকার গোরাঙ্গ টিলায়। পরে গ্রামবাসীরা দ্বিতীয় চোরকে পুলিশের কাছে হস্তান্তর করে। দিন দুপুরে চুরি করতে এসে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে এক বাংলাদেশি চোর। ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানা এলাকার পৌর পরিষদের 12 নং ওয়ার্ডের গোরাঙ্গ টিলায়। বেলা 11:30 নাগাদ বাড়ির লোকজনদের অনুপস্থিতিতে 3 জন চোর গ্রামের বাসিন্দা বাপি দেবনাথের বাড়ির বন্ধ ঘরে তালা ভেঙে প্রবেশ করে চুরি করার চেষ্টা করার সময় ঘটনাটি গ্রামের মানুষের নজরে আসে। ফলে গ্রামের মানুষ চোর বলে চিৎকার করে এগিয়ে গেলে 3 জন চোরের মধ্যে 2 জন চোর পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ এবং গ্রামবাসী এক চোরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে ধৃত চোরের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায়। নাম আলী মিয়া, বয়স 22। বাবার নাম কবির মিয়া। 9 মার্চ সোনামুড়া সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করে আগরতলা থেকে 2 চোরকে সাথে নিয়ে সন্ধ্যায় রেলে তেলিয়ামুড়া এসে পৌঁছায়। রাতে তেলিয়ামুড়া রেল স্টেশনে অবস্থান করেছিল বলে ধৃত চোর পুলিশকে জানায়। তবে পালিয়ে যাওয়া 2 চোরের নাম ঠিকানা ধৃত চোর পুলিশকে জানাতে পারেনি। এর নাম কিতা? সুমন। এর বাবার নাম কিতা? এটা জানি না। সুমন কিতা? সুমন মিয়া। তোমার বাবার নাম কিতা? আমার বাবার নাম কবির মিয়া। বাংলাদেশ কোন জায়গার বাড়ি? বাংলাদেশ বানবাড়িয়া। হ্যাঁ, বানবাড়িয়া। দাদা কতদিন ধরে আসো তোমরা এখানে? আজকে আইছি দাদা। কতজন আছো তোমরা গ্রুপে? 2 জন। 2 জনে হের লগে আমি আইছি স্যার। আর কি কি চুরি করছো এখানে? আর কোনো কিছু না স্যার। হুড়ুড়ি করতেছে ঘরের মধ্যে, তখন এখানে ভাবছে রাজু মনে করে সেটা কইছে কে কইছে পরে তারা 2 জন
মানে ট্রেনের সামনে দিয়ে বাইরে গেছে একজন লাল শার্ট আর একটা এই তো এই জায়গা ধরছে একজন আরেকজন তো ধরতে পারছে না গেছে তারা কোরআন থেকে আইসে কিছু কইছে তারা বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া থেকে আইছে তো মানে এই জায়গাটার কি ধরে এটা তেলি আমরা গোরাঙ্গটিলা হয়েছে কিনা এমনিতে কিছু নিতে পারছে না সামনে আইয়া পরনে নিতে পারছে না আর কি তো ঘরের অবস্থা সব খাট টাট সব উল্টাই লাইছে টিভি টুবি সব বাইরে বটনিদা বাইর করছে কুরানি বাইর করছে ঠাকুর ঘর থেকে তো ঘরে ঢুকছে কিভাবে ঘরে ঢুকছে তালা ভাঙা ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা সংখ্যালঘু মুসলিমদের বিভিন্ন সামাজিক সমস্যা ও সাংগঠনিক কাজকর্ম জোরদার করতে রাজধানীতে বৈঠক সংগঠিত করল ত্রিপুরা রাজ্য জমিয়ত উলেমা হিন্দের কেন্দ্রীয় কমিটি। সংখ্যালঘু মুসলিমদের বিভিন্ন সামাজিক সমস্যা ও সাংগঠনিক কাজকর্ম জোরদার করতে বৈঠক অনুষ্ঠিত করেছে ত্রিপুরা রাজ্য জমিয়ত উলেমায়ে হিন্দের কেন্দ্রীয় কমিটি। গত 9 মার্চ রবিবার দুপুর নাগাদ রাজধানীর চন্দ্রপুর জামে মসজিদে ওই বৈঠকে সমাজের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়। সবাই উপস্থিত ছিলেন এনাস উদ্দিন ও সম্পাদক মুজিবুর রহমান সহ বিভিন্ন প্রতিনিধিগণ। জমিয়তের বাদ দিয়ে আমরা উলামা হিন্দ লেখে এটা ভুল, উলামা না লেখলে কোনো হইতো না, জমিয়ত দেখতে হইব, আমরা নোট করে উলামা হিন্দ লেখা ভুল, জমিয়ত লেখা শুদ্ধ না ওই জগতে উলামা হিন্দ লেখাটা ভুল, জমিয়ত লেখলে যথেষ্ট, উলামা হিন্দ লেখলে অর্ধেক লেখছে, কি লেখছে অর্ধেক। জমিয়ত উলামা হিন্দ প্রথম সাইডটা জরুরি, যেটা জরুরি নাই জমিয়ত লেখে। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। আপ উঠতে গিয়ে গাড়িতে যান্ত্রিক গোলযোগ সৃষ্টি হয়, গাড়ি উল্টে মৃত্যু হলো একজন, আহত হয় 4 জন। ঘটনা তৈদু থানা এলাকার বৌহকরা লুংফুং এলাকায়। বিয়ে খেয়ে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি কমান্ডার গাড়ি। ঘটনাস্থলে একজন মারা যায়, আহত 4 জনকে নিয়ে আসা হয় তেলিয়ামরা হাসপাতালে। সেখান থেকে 3 জনকে জীবিতে পাঠানো হয়। ঘটনাটি ঘটে তৈদু থানা এলাকার বহকরা লুংফুং এলাকায় বর্মুরার পাদদেশে। আপ উঠতে গিয়ে গাড়িতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়, তাতে গাড়িটি আপ থেকে নিচে পড়ে যায় এবং উল্টে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের, নাম জানা যায়নি। আহতরা সকলেই জম্পুই জলার। মারা গেছে নাকি কেউ? কয়জন মারা গেছে? একজন মরছে, কিছু জানে না, 2 জন হাসপাতাল গেছে। হাসপাতাল? কোন হাসপাতালে? উরমুর হয়েছে জানে না কোন দিকে নিছে। ওই আটটা উঠতে পারছে না আর কি গাড়ি, তারপরে আটকা পিছলে পড়ছে, তারপরে